বাইরে বৃষ্টি, কাস্টমারের কাপড় নেওয়া এখন আমাকে দিয়ে আসতে হবে, আর্জেন্ট। অবশেষে চলে আসলাম। আমি আসছি কিন্তু আমার মার বাসায়, কাস্টমার মার বাসায় বসে আছে। তো এই যে এই দুইটা ড্রেস হচ্ছে আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এই দুইটা ড্রেস সেল হয়ে গিয়েছিল। তো এই দুইটাই আমি হচ্ছে কাটিং করব, আর এই দুইটা নেওয়ার জন্য কিন্তু কাস্টমার বসেছিল, আর আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু হচ্ছে কাস্টমারকে ড্রেস দিয়ে আসতে যাই। তো ড্রেস দুইটা হচ্ছে ফাইনাল লুক একটু আপনাদের সাথে আগে শেয়ার করি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুইটারই হচ্ছে পিছনে একটু ফিতা দেওয়া হয়েছে। কাস্টমার বলছে যে পিছনে ফিতা দিতে, সে কিন্তু পর্দা করে, তারপরও তার নাকি ফিতা দিয়ে ড্রেস পরতে ইচ্ছে হলো। তো দুইটা দুই রকম গলা দিয়েছি এবং পিছনে ফিতা। তো এই যে ড্রেসগুলো কাটিং করতে করতে কিন্তু হচ্ছে কি আমার বাসায় আবার কাস্টমার চলে আসে। তো হচ্ছে কাস্টমার আসার পর কি ড্রেস নেয় অবশ্যই আপনাদের দেখাবো। তো এই টাইপের ড্রেসগুলো অনেকে বলে কি আপু কিভাবে কাটিং করবো, আমি বুঝি না। এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের হাতার সামনের পাট পিছনের পাটে কিন্তু সাদা করে হচ্ছে বর্ডার দেওয়া থাকে। আপনারা বর্ডার বরাবর কাটিং করার চেষ্টা করবেন। একটু 19-20 করলে কিন্তু সামনের পাট বা পিছনের পাট ছোট হয়ে যাবে। আর হচ্ছে সুন্দরভাবে সেট করে নিতে হবে। আমি কিন্তু সবসময় সুন্দরভাবে সেট করে নিই। আলহামদুলিল্লাহ ইদানিং আমার কোনো ড্রেসই কিন্তু আড়া বের হচ্ছে না। আড়া আসলে সহজে বের হয় না, বিশেষ করে দামি ড্রেসগুলোতে, যেগুলো একটু কম দামি ওগুলোর মধ্যে বের হয়। বাট এই যে লাস্ট কিছু কম দামি ড্রেস নিয়ে আসছি, এগুলোর থেকে আড়াও বের হয় নাই, তারপরে হচ্ছে রঙও উঠে না। তো মাসাল্লাহ দিলে আমি এবারকার কম দামি কাপড় এনে খুবই স্যাটিসফাই। আসলে আমরা যারা টেলারের কাজ করি আমাদের সব কিছুর দিকেই খেয়াল রাখতে হয়। তো এই যে হচ্ছে আমি হচ্ছে মাপ নিতে নিতে কাস্টমার আসে বলে যে আপু আপনি বাসায় আসেন কিনা। আমি বললাম যে হ্যাঁ। তো ভিডিও বন্ধ করে এই যে এখন হচ্ছে আমি কাস্টমারকে ড্রেস দেখাচ্ছি। যেহেতু আমার কাছে তেমন কোনো ড্রেস ছিল না, লাস্টে যেগুলো ছিল সেগুলোই দেখাচ্ছিলাম। তো এই বেশি গর্জিয়াস ড্রেসটা এটা হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল এটা আমাকে রাখার জন্য, বাট আমি এটা রাখি না, আমি নর্মাল একটা ড্রেস রাখতে চেয়েছিলাম। তো একই দিনে দুইবার কাস্টমার আসে। তো তাকে খুলে খুলে এই ড্রেসগুলো দেখাচ্ছি, হাত দিয়ে বলতেছে আপনার জমজমের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, বাসায় আরও দুইজনে সেল করে, তাদের কাপড়ের কোয়ালিটি ভালো না। আমি বললাম যে আমি সবসময় বেস্ট আনার চেষ্টা করি। তো তারা চলে যাওয়ার পরে আমি আবার ঝটপট করে এই ড্রেসটা কাটিং করতেছিলাম। তো এটা কিন্তু কাটিং শেষ করতে না করতে হচ্ছে যখন আমি আরেকটা ড্রেস কাটিং করতে নিই তখন আবারও কাস্টমার চলে আসে। আসলে হয়েছে কি একজন আমার কাছ থেকে একটা ড্রেস নিয়ে যায়। তো আমাদের বাসায় আরেকজন হচ্ছে 3 পিস আনে। তো সে ফার্স্টে মনে করে যে তার কাছে যাব। তো তার কাছে যায়, যাওয়ার পরে তার 3 পিসগুলো কোয়ালিটি তার ভালো লাগে না, ভালো না লাগার কারণে আবার আমার কাছে চলে আসে। তো আমাদের বাসায় আরও একজন বিজনেস শুরু করছে, তার জমজমের কোয়ালিটি ভালো না, সেটাও সে আমাকে বলছে যে ওগুলো নাকি ভালো না, বাট 1100 করে সেল করতেছে, আমার কাপড়ের কোয়ালিটিগুলো নাকি মাশাআল্লাহ দিলে ভালো। তো এই ড্রেসটা আবার যখন কাটিং করতেছিলাম তখন আবারও আসে। তো তখন আবার তাকে কাপড় দেখাই। তো তারা দুই ফ্রেন্ড দুইজন দুইটা ড্রেস নেয়। তো কোন দুইটা ড্রেস কে নেয় অবশ্যই আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আর আমি একদিনে কিন্তু 3টা জর্জেটের ড্রেস 3 পিস সেল করছি, আর তিনোটার কিন্তু প্রাইস খুব মানে অনেক বেশি ছিল। একটা আমি হচ্ছে 2600 টাকা, একটা হচ্ছে 2000 টাকা, এবং একটা হচ্ছে আমি 1400 টাকায় সেল করছি। মোটামুটি একদিনে আমার ভালো টাকার সেল হয়েছে। তারপরে এই কাপড়গুলো কাটিং করা হয়ে গেছিলো, তখন আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে এই ড্রেসগুলো কি হয়েছে কি না, কারণ এই কাস্টমারের বাড়ি যাওয়ার কথা ছিল 30 তারিখে, বাট সে নাকি আগেই যাবে, মানে হচ্ছে 29 তারিখে নাকি সে বাড়িতে যাবে, রাত্রের টিকিট কেটে ফেলছে। তো আমি তাড়াহুড়া করে এগুলো বানাইতে বসে পড়ি। তো হচ্ছে ওরকম কোনো ভিডিও করে নেই, জাস্ট সেলাই করার আগের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে আপনাদের সবাইকে একটু লাভ দেখে দিলাম। তো কমপ্লিট করার পর আমি আবার একটু ভিডিও করে নিলাম যে আপনাদের জাস্ট দেখাবো যে কীরকম করেছি। এইখানে দুইটারই প্লাজো হয়েছে এবং পিছনের ফিতা দিছি। তো দুইটার দুই রকম গলা দিয়েছি। তো ড্রেসগুলো কিন্তু বানানোর পর অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লাগতেছিল। আশা করি কাস্টমারেরও পছন্দ হবে। আসলে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমি এক ফাঁকে আবার বাহিরে যেয়ে দেখি যে বৃষ্টি থামছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ বৃষ্টি কমে গেছে। তো বৃষ্টি কমা দেখে আমি বের হয়েছি, বাট বের হইতে হইতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। বৃষ্টিতে ভিজে ভিজে কাস্টমারকে কাপড় দিয়ে আসতে গেলাম। আল্লাহ হাফেজ।